এআই দৌড়ে জয় পেতে হলে আমাদের দেশভক্তির মনোভাবের ওপর জোর দিতে হবে। জাতির প্রতি অনুগত থাকতে হবে সিলিকন ভ্যালিকে। দীর্ঘদিন ধরেই আমাদের প্রযুক্তি শিল্প আমেরিকার স্বাধীনতার ফায়দা তুলেছে এবং কারখানা তৈরি করেছে চীনে, কর্মী নিয়োগ করেছে ভারতে, আর আয়ারল্যান্ডে নিজেদের লাভ লুকিয়ে রেখেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে সেই সব দিন এখন অতীত। এবার সাফ জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি নিজের ফায়দায় ভারতে বেকারের সংখ্যা বাড়াতে ট্রাম্প খেলা শুরু করে দিলেন? আমেরিকা ফার্স্ট নীতি কার্যকর করতে দেশের তাবড় তথ্য প্রযুক্তি সংস্থাকে ফের হুঁশিয়ারি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। চীনে কারখানা গড়া, ভারত থেকে লোক নিয়োগের দিন শেষ বলে জানিয়ে দিলেন তিনি। নিজের দেশের মানুষকে উপেক্ষা করে আমেরিকার তথ্য প্রযুক্তি সংস্থাগুলি যা করছে তা উগ্র বিশ্বায়ন বলেও মন্তব্য করেন ট্রাম্প। তার কথায়, আমেরিকান প্রযুক্তি সংস্থাগুলির পদক্ষেপে আমেরিকানরা তাদের ওপর ভরসা হারিয়েছে, তারা বিশ্বাসঘাতকতার শিকার। আমরা চাই আমেরিকান প্রযুক্তি সংস্থাগুলি আমেরিকার জন্য হোক। এআই সম্মেলনে ট্রাম্প বলেন, বহুকাল ধরে আমেরিকার তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উগ্র বিশ্বায়ন চালিয়ে আসছে। আমেরিকার লক্ষ লক্ষ নাগরিককে ব্রাত্য রাখা হয়েছে, আমেরিকার নাগরিকদের হতাশার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, নিজেদের বিশ্বাসঘাতকতার শিকার মনে করছেন তারা। আমাদের মহান তথ্য প্রযুক্তি সংস্থাগুলিও আমেরিকায় স্বাধীনতা ভোগ করেছে, কিন্তু কারখানা তৈরি করেছে চীনে, লোক নিয়োগ করেছে ভারত থেকে, মুনাফা ভাগ করে নিয়েছে আয়ারল্যান্ডের সঙ্গে, অথচ নিজের ঘরের লোকেদের, নিজের নাগরিকদের বঞ্চিত করা হয়েছে। ট্রাম্পের শাসনে ওসবের দিন গিয়েছে। কি বলছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শোনাবো এবার। Most importantly, winning the AI race will demand a new spirit of patriotism and national loyalty in Silicon Valley and long beyond Silicon Valley. For too long, much of our tech industry pursued a radical globalism that left millions of Americans feeling distrustful and betrayed. And you know that, everybody knows that, everybody in this room certainly does. Many of our largest tech companies have reaped the blessings of American freedom while building their factories in China, hiring workers in India, and slashing profits in Ireland. You know that? All the while dismissing and even censoring their fellow citizens right here at home. Under President Trump, those days are over. We need U.S. technology companies to be all in for America. We want you to put America first. You have to do that. That's all we ask. That's all we ask. To partner with our tech geniuses in achieving this vision, today we're releasing the White House AI Action Plan. Big stuff, signing it right after this. In fact, I see it sitting right there. Maybe I should just... প্রসঙ্গত বলি, এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি অ্যাপেলের সিইও টিম কুকের সঙ্গে কথা বলেছেন এবং ভারতে অ্যাপেলের উৎপাদন বৃদ্ধি না করার জন্য তাকে অনুরোধ করেছেন। দোহায় এক ব্যবসায়িক অনুষ্ঠানে ট্রাম্প অ্যাপেলের সিইওকে বলেন, আমরা ভারতে আপনার উৎপাদন বৃদ্ধিতে আগ্রহী নই, তারা নিজেদের যত্ন নিতে পারে, তারা খুব ভালো কাজ করছে। ট্রাম্প বলেছেন যে তার কথোপকথনের পর অ্যাপল আমেরিকায় তার উৎপাদন বৃদ্ধি করবে। আলোচনার ফলাফল বা ভারতে অ্যাপলের পরিকল্পনায় কোনো পরিবর্তন সম্পর্কে তিনি এই বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি। দোহায় একই ভাষণের সময় ট্রাম্প আরও বলেন যে ভারত আমেরিকান পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে, তারা আক্ষরিক অর্থেই আমাদের কাছ থেকে কোনো শুল্ক আরোপ করতে ইচ্ছুক। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউস সফরের পর ভারত এবং আমেরিকা আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা শুরু করে। সম্প্রতি আমেরিকার ওপর পাল্টা শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে ভারত। এর আগে ভারতের ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানির ওপর আমেরিকা শুল্ক বৃদ্ধির পাল্টা ভারত ওই পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। আর তার পরপরই অ্যাপেলের সিইওকে ট্রাম্পের এহেন পরামর্শ উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। অ্যাপেলের সিইওর সঙ্গে বৈঠকের সময় তিনি স্পষ্ট বলেন, তুমি আমার বন্ধু, তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু শুনছি তুমি নাকি গোটা ভারত জুড়ে উৎপাদন করতে চাইছো। আমার কিন্তু সেটা মোটেই পছন্দ নয়। চাইলে তুমি ভারতে অ্যাপেলের পণ্য তৈরি করতেই পারো, কিন্তু ভারতের শুল্কের হার খুব বেশি, তাই ভারতে অ্যাপেলের পণ্য বিক্রি করা খুব কঠিন। কি বলেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনবো। We have Apple, as you know, it's coming in. And I had a little problem with Tim Cook yesterday. I said to him, Tim, you're my friend. I treated you very good. You're coming in with $500 billion, but now I hear you're building all over India. I don't want you building in India. You can build in India if you want to take care of India, because India is the highest, one of the highest tariff nations in the world. It's very hard to sell into India. Tim, I said, Tim, look, we've treated you really good. We've put up with all the plants that you built in China
for years. Now you got to build us. We're not interested in you building in India. India can take care of themselves. They're doing very well. We want you to build here, and they're going to be upping their production in the United States. Apple. So Apple's already in for $500 billion. এআই দৌড়ে জয় পেতে হলে আমাদের দেশভক্তির মনোভাবের ওপর জোর দিতে হবে। জাতির প্রতি অনুগত থাকতে হবে সিলিকন ভ্যালিকে। দীর্ঘদিন ধরেই আমাদের প্রযুক্তি শিল্প মার্কিন স্বাধীনতার ফায়দা তুলেছে এবং কারখানা তৈরি করেছে চীনে, কর্মী নিয়োগ করেছে ভারতে, আর আয়ারল্যান্ডে নিজেদের লাভ লুকিয়ে রেখেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে সেই সব দিন এখন অতীত। এবার সাফ জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি নিজের ফায়দায় ভারতে বেকারের সংখ্যা বাড়াতে ট্রাম্প এবার খেলা শুরু করে দিলেন? আমেরিকা ফার্স্ট নীতি কার্যকর করতে দেশের তাবৎ তথ্য প্রযুক্তি সংস্থাকে ফের হুঁশিয়ারি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। চীনে কারখানা গড়া, ভারত থেকে লোক নিয়োগের দিন শেষ বলে জানিয়ে দিলেন তিনি। নিজের দেশের মানুষকে উপেক্ষা করে আমেরিকার তথ্য প্রযুক্তি সংস্থাগুলো যা করছে তা উগ্র বিশ্বায়ন বলেও মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের কথায় আমেরিকান প্রযুক্তি সংস্থাগুলির পদক্ষেপে আমেরিকানরা তাদের ওপর ভরসা হারিয়েছে। তারা বিশ্বাসঘাতকতার শিকার। আমরা চাই আমেরিকান প্রযুক্তি সংস্থাগুলো আমেরিকার জন্য হোক। এআই সম্মেলনে ট্রাম্প বলেন, বহুকাল ধরে আমেরিকার তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উগ্র বিশ্বায়ন চালিয়ে আসছে। আমেরিকার লক্ষ লক্ষ নাগরিককে ব্রাত্য রাখা হয়েছে। আমেরিকার নাগরিকদের হতাশার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। নিজেদের বিশ্বাসঘাতকতার শিকার মনে করছেন তারা। আমাদের মহান তথ্য প্রযুক্তি সংস্থাগুলো আমেরিকায় স্বাধীনতা ভোগ করেছে, কিন্তু কারখানা তৈরি করেছে চীনে, লোক নিয়োগ করেছে ভারত থেকে, মুনাফা ভাগ করে নিয়েছে আয়ারল্যান্ডের সঙ্গে, অথচ নিজের ঘরের লোকেদের, নিজের নাগরিকদের বঞ্চিত করা হয়েছে। ট্রাম্পের শাসনে ওসবের দিন গিয়েছে। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। Most importantly, winning the AI race will demand a new spirit of patriotism and national loyalty in Silicon Valley and long beyond Silicon Valley. For too long, much of our tech industry pursued a radical globalism that left millions of Americans feeling distrustful and betrayed. And you know that. Everybody knows that. Everybody in this room certainly does. Many of our largest tech companies have reaped the blessings of American freedom while building their factories in China, hiring workers in India, and slashing profits in Ireland. You know that? All the while dismissing and even censoring their fellow citizens right here at home. Under President Trump, those days are over. We need U.S. technology companies to be all in for America. We want you to put America first. You have to do that. That's all we ask. That's all we ask. To partner with our tech geniuses in achieving this vision today, we're releasing the White House AI Action Plan. Big stuff. We're signing it right after this. In fact, I see it sitting right there. Maybe I should just... আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।